গুনতির ব্যাপার আমাদের উপর ছেড়ে দিন। আবার বলছি, যে যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে ওই ব্যবহার তাদের ফিরিয়ে দেবে। একটুখানি ভেবে দেখুন কেন আমি এসব কথা বলছি। কিছুদিন আগে এখানে দুজন আতঙ্কবাদী পাওয়া গেছে। এখানে আতঙ্কবাদী কি করছে? পড়াশোনা করতে এসছে, এবিসিডি শিখতে এসছেন এখানে, তা তো নয়। তার মানে এনাদের সমস্ত প্রকল্প পরিচালনা সব তৈরি। এটাকে যেভাবেই হোক বাংলাদেশ করতে হবে, পশ্চিম বাংলা দেশ করতে হবে। যদি তাই আপনার মনে হয়, এখান থেকে আমি বলছি, জোর করে বলছি, শুনে রাখুন, যতদিন এই শরীরে এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। যা করার করবেন, পশ্চিম বাংলাদেশ এটা হবে না, হতে দেব না। কত রকম চেষ্টা চলছে নিজেদের, এদিকে টুপি ওদিকে টুপি, এত টুপি পরিয়েছেন মার্কেটে টুপি পাওয়া যাচ্ছে না। কত মিথ্যে কথা বলবেন আপনি? মিথ্যের সার হয়ে গেছে, মিথ্যের সাগর বইয়ে দিয়েছেন আপনি। কিন্তু পশ্চিমবঙ্গের লোক লড়তে জানে, আর বেশি করে বিজেপির লোক লড়তে জানে। আপনাদের লড়তে হবে, এক ছাতার নিচে এসে সবাইকে একসাথে লড়তে হবে। এই ইলেকশন আমাদের জিততেই হবে, না জিতলে কোথায় যাবেন বলুন? আমাদের কি কোনো আরো ঠাঁই আছে? আমাদের কি কোনো দেশ আছে? নেই। যখন আমাদের কোনো দেশ নেই, তখন জান পান দিয়ে লড়তে হবে, লড়ে ইলেকশন জিততে হবে। আর বেশি কথা বলবো না। মনে রাখবেন, এই পরিবর্তন সভা, এই পরিবর্তন যাত্রার কারণই একটা, তাহলে আমাদের পরম পূজনীয় প্রধানমন্ত্রীজি চান এখানে পরিবর্তন দরকার, তো সেটা আমরা করে দেখাবো। বলুন, করে দেখাবো? হ্যাঁ, আরো জোরে বলুন। এই তো এবার ডায়লগ শোনাবো, এত জোর করে বলেছে তো ডায়লগ শোনাবো। বেটা, এটা মারবো এখানে। পরেরটা বলতে পারবো না, আরে প্রবলেম হয়ে যাবে। বেটা, মারবো এখানে, আর খিচুড়ি খাবি এখানে সেখানে। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। আমি বেলে বোড়াও নই আর জল ঢোড়াও নই, আমি জাত গোখরো। আজকাল শুধু দুধ কলা খাই, কেন বাকিটা বলতে পারবো না, বললেই প্রবলেম। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, সবাই মিলে যোগ দিন, আমরা সবাই একসাথে নিচে এসে লড়ি, এই শপথই নেব আমরা। এই পরিবর্তন যাত্রার একই শপথ, আমরা সবাই মিলে একসাথে ভোট করব। জয় হিন্দ, বন্দে মাতরম। এই দিদিদের জন্য কিছু বলতে বলছি, এখন দিদিদের কি বলবো বলুন? ওই যে ওখানে একটা সুন্দর দিদি বসে আছে,
হ্যাঁ, মুখে হাত দিচ্ছে কেন এখন? হ্যাঁ, ভালো, নমস্কার। সব কটা দিদি কি সুন্দর দেখতে। আচ্ছা, সত্যি করে কথা বল, একটা আমাকে দারুণ দেখতে কিনা বল। এবার স্টাইলটা দেখ আমার, দারুণ তো। থ্যাংক ইউ, ভালো থাকবে তোমরা সবাই। আমার বোনরা, ভাইরা, আমার যত এখানে বিজেপির কার্যকর্তা, সৈনিক আছে, সবাইকে সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সকল কার্যকর্তা, সকল সমর্থক যারা আমাদের আজকের এই সভাকে জনসমুদ্রে পরিণত করেছেন, সকলকে ধন্যবাদ। 5টা মণ্ডল সভাপতি এবং রামপুরহাটের 5টা মণ্ডল সভাপতি